নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি রোশনায়ের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন জাহ্নবী আরণ্যকের বাবাকে বলে, আচ্ছা মেজো কাকাইমণি, আমরা কি একবার যাব? তখন আরণ্যকের বাবা বলে, বাচ্চা তো গেছে আর ও গেলেই তো হবে। তখন জাহ্নবী বলে, হ্যাঁ বাচ্চা গেছে, কিন্তু রোশনায় যেরকম একটা কন্ডিশন হয়ে রয়েছে, তাতে যদি ভুলভাল কিছু একটা অঘটন ঘটে যায়, এরপর যদি থানা পুলিশ হয়, তাহলে তো ও একা কি সামলাতে পারবে? তখন আরণ্যকের মা বলে, না না, ও একা সামলাতে পারবে না, আমিও যাব। এরপর আরণ্যকের বাবা বলে, হ্যাঁ তাহলে চলো সবাই যাই তাহলে। পর আরণ্যকের মা জাহ্নবীকে বলে, আচ্ছা তুমি সুরঙ্গমাকে একটা ফোন করে জানিয়ে দাও। তখন জাহ্নবী বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আরণ্যকের বাবা বলে, না না, আগে আমরা ওখানে গিয়ে কন্ডিশনটা দেখি, তারপরে না হয় আমরা পরে কথা বলে জানিয়ে দেব। তখন জাহ্নবী বলে, আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে দেখা যায় যে জাহ্নবীকে সুরঙ্গমা ফোন করে বলে, আচ্ছা ওদিকের কন্ডিশন কিরকম, আপডেট কি আছে? তখন জাহ্নবী বলে, রোশনাই তো অনেকক্ষণ ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে, ওর পালস পাওয়া যাচ্ছে না, আর আরণ্যক ওকে হাসপাতালে নিয়ে গেছেন, আমরাও সেখানে যাচ্ছি, আপনি কি আসবেন? তখন সুরঙ্গমা বলে, না, কেন? আমরা কেন আসতে যাব? আর তুমি তো জানো আমরা তো সেলেব মানুষ, আর সিকিউরিটি না থাকলে আমরা যত তো যেতে পারি না এইভাবে, তাই না? পর জাহ্নবী বলে, না আমি বলছিলাম যে যদি একটা অঘটন হয়ে যায় তাহলে তো সেখানে আপনার থাকা উচিত, আর আপনি তো রোশনাইয়ের মাসি হন। তখন সুরঙ্গমা বলে, যে সম্পর্কটা আমি মনে রাখতে চাইছি না সেটা তোমরা মনে রেখে কি লাভ করবে বলো তো? সুরঙ্গমা বলে, দরকার হলে কালকে সকালে আমরা আসবো, আর আমি খোঁজ নেব, ডোন্ট ওয়ারি, আমি রাখছি, ঠিক আছে? এরপরেই দেখা যায় সেখানে গরিমা এসে বলে, মা কি হয়েছে? তখন সুরঙ্গমা বলে, ওই যে নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন গরিমা বলে, আচ্ছা তাহলে ডাক্তার কেন? পর সুরঙ্গমা বলে, ও অনেকক্ষণ ধরেই নাকি সেন্সলেস হয়ে পড়ে আছে, ওর নাকি পালস পাওয়া যাচ্ছে না, তাই আরণ্যককে হাসপাতালে নিয়ে গেছে। রিমা বলে, তাহলে মা আমরা যাব না? ওখানে তো আরণ্যকও আছে। সুরঙ্গমা বলে, হ্যাঁ আছে, আর আরণ্যক কিন্তু রোশনাকে হাসপাতালে নিয়ে গেছে। অন্য মুহূর্তে দেখা যায় যে আরণ্যক রোশনাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। এরপর রোশনাইকে ধরে আরণ্যক বলছে, রোশনাই আমি তোমাকে কিছু হতে দেব না, রোশনাই তোমার কিছু হবে না, তুমি ভয় পেও না। আরণ্যক বলে, রোশনাই তুমি জানো না তোমার জীবনটা আমার জন্য কতটা প্রিশিয়াস। অন্যদিকে দেখা যায় গরিমার বাবা এই সবকিছু শুনে গরিমার মাকে বলে, আচ্ছা তোমার তো যাওয়া উচিত তাই না, তুমি কি যাবে না? তখন গরিমার মা বলে, কেন, আমরা কেন সেখানে যেতে যাব শুনি? পর নীলাব্জ বলে, দেখো আমরা সেখানে যাওয়াটা উচিত, ওখানে আরণ্যক রয়েছে আর সেখানে রোশনাই আছে। পর নীলাব্জ বলে, ঠিক আছে আমি বুঝতে পারছি যে রোশনাইকে নিয়ে তোমার সমস্যা আছে, কিন্তু আমি তো রোশনাইকে সাহায্য করতে পারি, হেল্প করতে পারি, তাতে তো আরণ্যকের অসুবিধা থাকার কথা নয়। এরপর সুরঙ্গমা বলে হাসতে হাসতে, তুমি কি সাহায্য করবে নীলাব্জ? তখন নীলাব্জ বলে, আমার এরকম কিছু চেনা জানা লোক আছে যারা রোশনাইকে সাহায্য করতে পারে, ওর পাশে দাঁড়াতে পারে, ওকে হায়ার স্টাডিজের জন্য ওকে হেল্প করতে পারে, আর ও তো নাচটা নিয়েই এগোতে চাইছে, তাহলে এর থেকে তোমার চাইতে বেশি ওকে কে হেল্প করতে পারবে বলো? এরপর সুরঙ্গমা বলে, তুমি কি দেখতে পাচ্ছ না, তোমরা কি বুঝতে পারছো না যে এই মেয়ে ওই রোশনাইয়ের জন্য আমাদের মেয়ে দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে? এরপর নীলাব্জ বলে, তুমি এটা কি বলছো? তখন সুরঙ্গমা বলে, ঠিক আছে লেট মি এক্সপ্লেন। এই যে এতদিন রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, আরণ্যক হঠাৎ রোশনাইকে সুযোগ পেয়ে জড়িয়ে ধরেছে, আর সেটা গরিমাও তার নিজের চোখে দেখেছে, ও নিজের চোখে দেখেছে। আর ও কি বলল, যে ও নেশার ঘরে ছিল, ও এটা ভুল করে ফেলেছে, আর ও এটা গরিমা ভেবে করেছে। ওর নীলাব্জ বলে, দেখো সুরঙ্গমা, মানুষ ঠান্ডায় খেলে অনেক কিছু রিয়াকশন হয় তার মধ্যে, তার হাত পা কাজ করতে পারে না। আর আমরা তো দেখেছি আরণ্যক কতটা নেশার অবস্থায় ছিল, ও ঠিক করে চলতেও পারছিল না। ও বলেছে যে ও গরিমাকে ভেবে রোশনাকে এভাবে জড়িয়ে ধরেছিল, আর তুমি এটা নিয়ে এত বড় কথা কেন বলছো? সুরঙ্গমা বলে, নীলাব্জ তুমি আর তোমার এই মেডিকেল সায়েন্স, আমরা দুজনে মিলে অনেক এক্সপিরিয়েন্স করেছি, অনেক লোকজন জেনেছি, কিন্তু নীলাব্জ আমি তোমার থেকে পুরুষ মানুষদেরকে বেশি চিনি। মুহূর্তে দেখা যায় গরিমা সেই ঘরে চলে আসে। গরিমা এসে বলে, আমি ঘুমানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তখন সুরঙ্গমা বলে, কেন মা? আর গরিমা বলে, আচ্ছা মা, তোমার কি একবার মনে হয় না যে আমাদের ওখানে যেতে হবে? পর নীলাব্জ বলে, হ্যাঁ আরণ্যকের জন্য, তুমি আরণ্যকের জন্য তো যেতে পারো। তখন সুরঙ্গমা বলে, আরণ্যক আরণ্যক আরণ্যক, এটা যে তোমাদের দুজনকে কোন মায়াজালে পড়িয়ে রেখেছে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, আর এত রাতে তো আমি সেখানে যেতে পারবোই না। অন্যদিকে দেখা যায় আরণ্যক রোশনাইকে কোলে করে নিয়ে হাসপাতালের ভিতর নিয়ে যেতে চাইলি, তখন সেখানে তার পরিবারের লোকেরা চলে আসে। তখন আরণ্যকের বাবা বলে, তুমি একে এরকম ভাবে কেন ধরে রেখেছো? তখন আরণ্যকের মা বলে, এক্ষুনি ওকে নামাও, স্ট্রেচার তো আছে। তখন সেই মুহূর্তে আরণ্যক তার মাকে বলে, জাস্ট শাট আপ।
ও রোশনাকে হাসপাতালের ভিতরে নিয়ে চলে যায়। এরপর তারা হাসপাতালের ভেতর যাওয়ার পর জাহ্নবী মেজ কাকিমণিকে বলে, আমার মনে হয় গন কেস, রোশনাই বোধহয় আর বাঁচবে না। তখন আরুণাকের মা বলে, তুমি এরকম ভাবে বলছো কেন? এরকম ভাবে বলো না, ওর যদি কিছু হয়েছে তাহলে তো বিপদ হয়ে যাবে, আমরা সবাই ফেঁসে যাব। দিকে সুরঙ্গমা নীলাব্জকে বলে, আমার হাতে যদি সব ডিসিশন নেওয়ার দায়িত্ব থাকতো তাহলে আমি অনেকদিন আগে এই বিয়েটা ক্যান্সেল করে দিতাম, কিন্তু আমার একমাত্র মেয়ে গরিমা ওই ছেলেটাকে আরণ্যকে উন্মাদের মতো ভালোবেসে যাচ্ছে, আর আমি না কিছু বলতে পারছি আর না কিছু করতে পারছি। নীলাব্জ, আমার যা ডিসিশন নেওয়ার আমি সেটা নিয়ে নিয়েছি আর সবাইকে জানিয়েও দিয়েছি। নীলাব্জ বলে, কি? এরপর সুরঙ্গমা বলে, আমি এই 1 সপ্তাহের মধ্যে রোশনাইয়ের জন্য আমি পাত্র দেখব, ওর সাথে বিয়ে দেব আর ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমার পছন্দ করা পাত্রকে ওকে বিয়ে করতে হবে আর আমার জীবন থেকে দূরে সরে যেতে হবে। তখন নীলাব্জ বলে, না না, এটা তুমি ঠিক করছো না রঙ্গমা, এটা তুমি করতে পারো না। আর রোশনাই তো ছোট বাচ্চা মেয়ে, ও তো আমাদের মেয়ে থেকেও ছোট। আর সুদর্শনা যেরকম ছিল সেটা আমি খুব ভালো করেই জানি। তখন সুরঙ্গমা বলে, ও তাই বুঝি? ওর মা যেরকম একটা চরিত্রহীন ছিল, ও একটা সে চরিত্রহীনই হয়েছে। তখন নীলাব্জ বলে, প্লিজ তুমি যা বলছো সেটা একবার ভেবে তো বলবেই। আর আমি তোমার থেকে সুরঙ্গমাকে কতটা চিনি সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, সুদর্শনাকে আমি নিজের মতো করে চিনি। হ্যাঁ, আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমি চুপ থাকি বলে এটা ভেবো না যে আমি কিছুই জানি না। আর তুমি রোশনার সাথে এরকম একটা করতে পারো না। দিকে দেখা যায় আরণ্যক রোশনাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় এবং সে উত্তেজনায় সে কি করবে কি না করবে সে কিছুই বুঝতে পারছিল না। সে রোশনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে চলে যায় এবং বলে যে, আমাকে ইমার্জেন্সি রুমটা দেখিয়ে দিন, আমি ওখানে নিয়ে যাচ্ছি রোশনাকে, আমার স্ট্রেচারের প্রয়োজন নেই। তখন ছোট বলে, বাদশা তুই একটু শান্ত হ। পর আরণ্যক বলে, না ছোট, এটা শান্ত হওয়ার সময় নয়। এরপর আরণ্যকের বাবা বলে, তুমি এটা কিরকম ভাবে বিহেভ করছো, এটা হসপিটাল, তোমার নেশা এখনো কেটে ওঠেনি। এরপর আরণ্যক তার বাবার উপর চিৎকার করে বলে, আমি ঠিক করবো যে আমি কি করবো, আমি ঠিক আছি, আর এই বিষয়টা নিয়ে আমাকেই ভাবতে দিন। পর আরণ্যকের বাবা আরণ্যকের উপর চিৎকার করে ওঠে, আর এই সময় আরণ্যকও তার বাবার উপর চিৎকার করে ওঠে। আরণ্যককে এইভাবে উত্তেজিত হতে দেখায় হাসপাতালের কর্মীরাও আরণ্যককে ক্যাবিনে নিয়ে যায়। ওর আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি তোমার কিছু হতে দেব না, তুমি ঠিক হয়ে যাবে, আই প্রমিস। মুহূর্তে মুহূর্তে দেখা যায় সেখানে জেঠুমনিও চলে আসে, আর জেঠুমনি বলে, তোরা আমাকে একবার জানাবি না? বলে, আমার মনে হচ্ছে কি মেজ কাকিমণি, আমার মনে হয় এই মেয়েটা হয়তো আর বাঁচবে না। কোন ধরে এই মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে আছে, ওর পালস পাওয়া যাচ্ছে না। এবার যদি কিছু হয় তাহলে কি হবে? আর এই কারণে তো আরণ্যক এইভাবে রিয়্যাক্ট করছে। বাড়িতে মিনিও রোশনাইয়ের জন্য খুব চিন্তা করছে, ও খাবারই খাচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে রোশনাকে ডাক্তারবাবু চেক করে বলেন, ওনার পালস তো আছে, কিন্তু হ্যাঁ, আমরা লাইফের গ্যারান্টি কিন্তু দিতে পারছি না। তখন আরণ্যক বলে, আপনারা প্লিজ যে করেই হোক একে বাঁচান, এর লাইফটা আমার জন্য খুবই প্রিশিয়াস আছে। এই ইদানিংয়ে কিছু একটা অ্যাড শুট করেছিল, ওর কত পোস্টার লেগেছে, একে যে করে হোক আপনাদের বাঁচাতে হবে। আরণ্যক ডাক্তারবাবুকে হাত জোর করে বলে, প্লিজ আপনারা একে বাঁচিয়ে তুলুন, আপনারা একে বাঁচিয়ে তুলুন, এর জীবনটা আমার জন্য খুবই প্রিশিয়াস। ডাক্তারবাবু বলে, কি হয়েছিল এক্স্যাক্টলি? তখন ছোট সবটা খুলে বলে। তখন ডাক্তারবাবু বলে, এ তো সাংঘাতিক, তখন উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন আর উনি তো ওভারডোজ নিয়েছেন, আর তার জন্য আমরা কিছু গ্যারান্টি দিতে পারছি না আর না কিছু বলতে পারছি। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, আপনারা প্লিজ বাইরে যান। তখন আরণ্যক বলেন, না না, আমরা বাইরে যাব না, আমরা এখানেই থাকবো, এখানেই থাকতে হবে। এরপর ডাক্তারবাবু বলে, দেখুন আপনারা প্লিজ আমাদের কাজটা করতে দিন। তখন ডাক্তারবাবু বলে, আমাদের জন্য সবার জীবনে কিন্তু খুব দামি। এরপর আরণ্যক বলে, আপনারা তো সবার জীবন বাঁচিয়েছেন, একেও তো বাঁচতে হবে, একেও আপনারা বাঁচিয়ে তুলুন। এরপর ডাক্তারবাবু বলে, সরি, আমরা কিছু গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু হ্যাঁ, আমরা চেষ্টা করব। তখন আরণ্যক জোর করে চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।